খুব বেশি দেরি না করে দৌড়ে পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে বারংবার মন ছুটে যায় যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি আরও একটি ভ্লগ নিয়ে। দেখুন, এখানে আমি পুরো প্যাকিং করে তৈরি হয়ে নিয়েছি, আর ঘড়ির কাঁটায় তখন প্রায় ওই 7টা বাজে, মানে সন্ধে 7টা। আমিও কিন্তু তৈরি হয়ে নিয়েছি। দেখুন, 7:15 বাজে, ঘড়িতে দেখিয়েই দিলাম। এখন আমাদের যাওয়ার পালা একটি জায়গায়। অরিজিৎ এসেছিল আমাদেরকে সি অফ করতে। চলুন দেখি সৌরভ কি বলছে, আমরা কোথায় যাই। আবার পাহাড় যাচ্ছি আমরা। দেখুন, সৌরভের কথা আপনারা পুরোপুরি বিশ্বাস করবেন কিনা সেটা কিন্তু পুরোটাই আপনাদের ওপর। ও যেহেতু বলে দিয়েছে পাহাড়ে যাচ্ছি, আর এদিকে দেখুন আমরা এখান থেকে যাচ্ছিলাম বীরনগরে, তার মানে নতুন বাড়ি থেকে বাবার বাড়িতে। কারণ আমাদের সাথে মা, বাবা আর মাইলি 3 জনে যেতে চলেছে। অনেকেই কিন্তু আইডিয়া করতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আর এখানে আমাদের কিন্তু শহরটাতে ফুলমেলা চলে এসেছে, শীতের আমেজে নন্দন ফুলমেলা। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাড়িতে। কি বললি? আমি মামা বাড়ি যাচ্ছে এতদিন পর, তাই একটু রেডি হয়েছে। আর এই যে এত জিনিস, যে ক্যামেরাম্যান সে হচ্ছে নেওয়ার ভয়ে ক্যামেরা করছে, আর আমাকে দিয়ে জিনিসটা নেওয়া। That's not fair. ওই যে ভাই, ওই যে ভাই। ঠান্ডা। কি এক্সাইটেড? এতটা এক্সাইটেড কেন? মামাকে দিব চকলেট। ও, আর আমার? নাই তোমার। না, আছে আছে আছে, তোমার আছে নিয়ে আছে। আপনারা তো জেনেই গেলেন কোথায় যাচ্ছি। ভাই রয়েছে একা একা বাড়িতে, দোকানে যেতে হবে যেহেতু, বাবা যাচ্ছে সাথে আমাদের, সেই কারণে কিন্তু ভাইয়ের থেকে যাওয়া। প্রথমবারের জন্য কিন্তু আমরা নবদম্পতি হিসেবে মামাবাড়ির দিকে যাচ্ছি, আর যাওয়ার পেছনেও কিন্তু কারণ রয়েছে। সমস্তটা কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করব। আর এই যে রাস্তা, এই রাস্তায় প্রতিবার গেলেই কিন্তু একটা নাম মুখে আসে, সেটা হচ্ছে দাদু। মানুষটাকে কাজের ফাঁকে প্রতিটা ক্ষণে মনে পড়ে, তার অস্তিত্ব, তার চেহারা, তার কাজ, সমস্ত কিছু কখনোই ভুলে যাওয়ার নয়। যেতে যেতেই কিন্তু দাদুর কথা বারংবার মনে পড়ছিল। আমরা চলে এসেছি এখানে পেট্রোল রিফিল করার জন্য। আর 10টা মিনিট, সৌরভ পুরো প্যাকড আপ পেছনে। ভালোই হাওয়া, বেরোনো যাবে না বাবা। বাবার আজকে হাঁটা হয়নি জন্য চান্সে ডান্স মেরে নিচ্ছে। এত কিসের তোর রে লাফানি ঝাপানি? খুব মজা, কয়দিন পরে হবে না। চলে এসেছি কানকিতে, অন্ধকারের মধ্যে। আপনারা হয়তো দেখতে পাবেন না, এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি কানকিতে। মামা বাড়িতে ঢুকে গেছি, এসে নিয়ে দিদার সাথে দেখা করলাম। ভাই বোনেরা, মামারা কেউ নেই, সবাই কীর্তন শুনতে গেছে। আর হচ্ছে ভাই বোনেরা সবাই আছে, মামুনিরা আছে, সবার সাথে দেখা করলাম। আমরাও খেয়ে দিয়ে যাবো কীর্তন শুনতে। আর সেখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমি এখানে শেয়ার করব। এসে নিয়েই রাত বিরেতে খেলা। এখন তো প্রায় 9টার বেশি বেজে গেছে, আর মাইলি সঙ্গভঙ্গ পেয়ে গেছে খেলার। সূর্য, মিয়া, আই মিয়া, পাপান। আমাদের পৌঁছতে পৌঁছতে ওই ধরুন 9:45। এবার খাওয়া দাওয়া করে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা। রান্নাঘরে ঢুকে দেখি সে কি কাণ্ড, সেই ছোটবেলার মতো মনে পড়ে গেল। মাসিরা, মামুনি সবাই মিলে বসে হাত পা তাপাচ্ছে উনুনের ধারে। প্রতিবার বরাবরের মতোই যখন মামাবাড়িতে আসা হতো শীতকালে, আমরাও ঠিক তাই করতাম। আমরা বলতে দিদি, আমি, মা, সবাই। এখানে আবার ছোট্ট ভাইটি একা একা বসে ডিনার সেরে নিচ্ছে, আর নতুন নতুন হাতে খাওয়া শিখেছে। ওই ধরুন খাওয়াটা এখনও এলোমেলো। আর এদিকে আমরাও কিন্তু সময় নষ্ট না করে খেতে বসে গিয়েছি। চলুন এবারে তবে আসি মূল বক্তব্যে। আমাদের এখানে আসার কি কারণ বা আমরা কেন এসেছি, সমস্ত কিছুই থাকছে কিন্তু এই ব্লগে। তার আগেই বলে দেই, আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু মামি, মাসি সবাই কিন্তু বসে পড়ে খাওয়া দাওয়া করতে। আর আজকে সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এই যে বড় মিষ্টি দেখতে পাচ্ছেন, রসগোল্লা নিয়ে ছোটো মামা বসে পড়েছে খাওয়ার জন্য। আমি যে ভিডিও করছি ও কিন্তু সেই কারণে একটা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে খেতে বসে পড়েছে। আর আমরাও কিন্তু রওনা দিয়ে দিয়েছি সেই জায়গায় যাওয়ার জন্য। হ্যাঁ, যে মূল বক্তব্য বা বিশেষ কারণের জন্য আসা, সেটি হলো কানকিতে অষ্টপ্রহর বলে রাধাকৃষ্ণের 8 দিন ধরে নাম করা হয় বা কীর্তন হয়। সেখানে শেষের দিন কিন্তু সূর্য পূজা।
কম বেশি সকলের কিন্তু সূর্য পূজাতে মানত থাকে কোনো না কিছু, আর সেটা যদি পূর্ণ হয় সূর্য দেবতার কাছে এসে কিন্তু সেদিন পুজো দেয়। সেই কারণে কিন্তু আমার ছুটে আসা সূর্য পূজার অংশগ্রহণ করার জন্য। দেখুন, কানকিতে বছরের সব থেকে বড় অনুষ্ঠান কিন্তু এই অষ্টপ্রহর, আর আমরাও কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই অনুষ্ঠানে। কত বড় মেলা আপনাদের ধারণার বাইরে। আর ভেতরে গিয়ে দেখলাম এরকম বরাবরের মতোই কিন্তু খড় বিছানো থাকে, যেখানে সাধারণ মানুষ বসে প্রত্যেকটা প্রহরের কীর্তন বা কথা শুনতে পারে। জানেন তো, যখন ছোট ছিলাম তখন না প্রায় প্রতিবারই আসা হতো। আর এই অনুষ্ঠানের শুরু কিন্তু একদম প্রভাত ফেরি দিয়ে। আগে ওই 500 থেকে 600 জন লোক যেত, সামিল হতো প্রভাত ফেরিতে, এবং সকালে প্রত্যেকে গুটি গুটি দুটো পায়ে কিন্তু চলে যেত প্রভাত ফেরিতে অংশগ্রহণ করার জন্য। আর এবারে কিন্তু সেই প্রভাত ফেরিতে এসে লোক দাঁড়িয়েছে প্রায় 10,000-এরও বেশি। ভাবতে পেরেছেন মানুষের ভক্তি দিনের পর দিন কতটা বেড়েই চলেছে। আর এই প্রভাত ফেরিটা এবারে কিন্তু মিস করে গেলাম। কিন্তু ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার তাগিদে কিন্তু আমরা ফেসবুক লাইভে দেখে নিয়েছি এই প্রভাত ফেরি। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি কিন্তু কমেন্টে লিঙ্ক পেস্ট আউট করে দেব। আর এখানে কীর্তন শুরু হয়ে গিয়েছে, আর সৌরভ তখন দেখালো 11টা বাজতে 10 মিনিট বাকি, প্রায় অনেক রাত। তবুও দেখুন, গ্রামে শীতের রাতে সাধারণ মানুষের এই সময়টা কিন্তু মধ্যরাত, মানুষজন ভক্তি ভরে কিন্তু তখনও কীর্তন শুনে যাচ্ছে। আজকের এই মণ্ডপটা প্রায় অনেকটাই কিন্তু খালি খালি, কিন্তু সাধারণত দুপুরবেলা করে সম্পূর্ণটা ভরে যায় ভক্তদের আসনের জন্য। আর সূর্য পুজোর দিন তো মণ্ডপের ভেতরে বাইরে কোথাও জায়গা দেওয়া যায় না। দেখুন, মম চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য, আর মমদের বাড়ি পেরিয়েই কিন্তু এই মন্দিরে আসা। মমর সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম। এবার বলে নেওয়ার পরে যখন মামাবাড়িতে ফেরার পালা, তখন মমকে বললাম, চল একটুখানি মেলাটা ঘুরে নিই, কি কি দোকান এসেছে না এসেছে সমস্ত কিছু দেখে নিই। মেলা যতই বড় হোক ছোট হোক, মেলা মেলাই হয়। সেখানকার দোকানগুলোতে ঘুরে ঘুরে জিনিস দেখা আর কেনার মজাই আলাদা। আর এখানে বড় মামাদের সাথে দেখা হয়ে গেল। বড় মামারাও বাড়িতে ফিরছিল। মামা বাড়িতে ফিরে কম বেশি কিন্তু সবার সাথেই দেখা হয়ে গিয়েছিল, কিন্তু বড় মামারা যেহেতু এখানে ছিল সেই কারণে কিন্তু দেখা হয়নি। মামাদের সাথে দেখা করে আমরা এগিয়ে গেলাম সাইকেল স্ট্যান্ডের দিকে। আর কমিটির আন্ডার থেকে কিন্তু সাইকেল স্ট্যান্ড প্রতিস্থাপন করা হয়েছে। আর সেখানে ছিল আমার মাসতুতো ভাই শুভ আর মামাতো ভাই গুড্ডু। যারা অনেকে চেনে আর যারা যারা চেনেন না তাদের উদ্দেশ্যে কিন্তু পরিচয় করে দিলাম। এই রইল হলুদ কালারের হুডি পরে শুভ, আর ভেতরে দেখুন বসে আছে গুড্ডু। কমিটি থেকে বলা হয়েছে ইয়ং ছেলে পেলেদের যে তোমরা কিন্তু সাইকেল আর বাইক যারা পার্ক করবে তাদের থেকে টাকা নেবে। এই সমস্ত টাকাই কিন্তু কীর্তনের জন্যই প্রোভাইড করা হয়। আর ওদের এই দায়িত্ববোধ মেনে কিন্তু কাজগুলো করেই চলেছিল। আর আমরা এখানে চলে এসেছি ছোটদের বিশেষ এবারের আকর্ষণ, সেটা হচ্ছে ছোট ছোট রাইডগুলো, যেগুলো বাচ্চাদের জন্য নাকি স্পেশালি এবারে এসেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর সমস্ত কিছু দেখছিলাম। আর অনেকটাই রাত যেহেতু হয়ে গেছে সেহেতু আমাদের কিন্তু ফিরে যাওয়ার তাড়াও ছিল। আর মাইলি বলছিল কলাম্বাসকে নৌকা কেন বলা হয়, আসলে এটার আকৃতিটাই তো নৌকার মতো, আর আমরা ছোট থেকে এটাকে নৌকা বলেই এসেছি। এই তো মোটামুটি ঘোরাফেরা করে নিলাম আজকের মতো। চলুন এবারে কিন্তু মামা বাড়িতে ফেরার পালা। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়ির বড়রা যারা রয়েছে তাদের অনেক অনেক বেশি যত্ন নিন। তাহলে চলুন, আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। সূর্য পূজার প্রতিটি মুহূর্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে। টিল দেন, টাটা।